মানে দাঈফ হাদিসের উপর আমল ফাজাইলে আমালের ক্ষেত্রে, মানে আমলের ফজিলতের ক্ষেত্রে এই বিষয়ের উপর কতটুকু ইজমা হয়েছে কি হয়নি। প্রথম কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সহিহ, দাঈফ এবং মিথ্যা, মাউদু হাদিস এটি যখন প্রবেশ করেছে, তখন আহলে হাদিস, মুহাদ্দিসিনে কেরাম যাতে করে এই দিনটাকে আমরা সহিভাবে অনুসরণ করতে পারি এবং দিনের মধ্যে এমন কোনো বক্তব্য প্রবেশ না করে যে বক্তব্য মূলত সত্যিকার দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন সেভাবে অনুসরণের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, এই জন্য আমাদের কাছে হাদিসের এই মৌলিক জ্ঞানটি তারা পেশ করে গেছেন, রেখে গেছেন। এবং এই জ্ঞানটি রেখে দেওয়ার সময় তারা হাদিসের এই সহিহ এবং দাঈফের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো স্পষ্ট করে গেছেন। এটি একেবারেই স্বতঃসিদ্ধ বা একেবারেই প্রমাণিত বিষয়, এর মধ্যে কোনো ইখতিলাফ হয়নি। দু একটি বিষয় খুব অল্প ইখতিলাফ হয়েছে, যেটি মানে ইখতিলাফ হিসেবে বলা যায় না, বা মতপার্থক্য হয়েছে, মতবিরোধ হয়েছে, সেটি খুব কম নগণ্য বিষয়। তাই মূলত আমলযোগ্য হাদিস হচ্ছে সহিহ হাদিস, যেহেতু সহিহের বিপরীত হচ্ছে দাঈফ, অথবা সহিহের বিপরীত হচ্ছে মানে গ্রহণযোগ্য নয়, বিশুদ্ধ নয়। সহিহ বলতে বিশুদ্ধকে বোঝায়, আর বিশুদ্ধ নয়, শুদ্ধ নয় এমন কথা হচ্ছে মূলত মানে বাকি হাদিসগুলো। সুতরাং যদি কোনো ব্যক্তি একটু স্থূল বিবেক দিয়ে চিন্তা করেন, তাহলে তার কাছে স্পষ্ট হবে যে সহিহ হাদিসের বাইরে যেটা সহিহ নয় এমন কোন হাদিসের দিকে মানুষকে আহ্বান করাই জায়েজ নেই। কারণ কি? কারণ হচ্ছে মানে যে বিষয়টি আপনার কাছে কনফিউশন যে এটি আদৌ কি সহিহ কি সহিহ নয়, আপনি কিভাবে সেটাকে বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সেটাকে সম্পর্কিত করতে পারেন? আদৌ এটা করা জায়েজ নেই। কোন যুগে কোন আলেম বলেননি যে এতটুকু জায়েজ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি জানি যে এটি সহিহ নয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এটাকে সম্পর্কিত করব, বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপের একটি বড় জঘন্য অপরাধের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বড় ধরনের বিভ্রান্তির দিকে নিজেদেরকে ঠেলে দিতে পারি। এই জন্য এটি কোনো অবস্থায় জায়েজ নেই। বাকি সহিহ হাদিসের বিপরীতে যে দাঈফ এবং মাউদু হাদিস রয়েছে, গ্রহণযোগ্য নয় এমন যে হাদিসগুলো রয়েছে, সেই হাদিসগুলোর মধ্যে দাঈফ হাদিস দুই প্রকার। দাঈফ হাদিসও দুই প্রকার। একটা হচ্ছে দাঈফ জিদ্দান, যেটা একেবারেই দাঈফ, নিশ্চিত হয়ে গেছে আহলুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম অত্যন্ত দুর্বল, মানে দাঈফ জিদ্দান বলা হয় তাকে পরিভাষায়, অত্যন্ত দুর্বল, অতি দুর্বল। অতি দুর্বল যেটা, যে অতি দুর্বল যে হাদিসটি, সেই হাদিসটি ও সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে গ্রহণযোগ্য নয়। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছেন, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে না আকীদার ক্ষেত্রে, না আমলের ক্ষেত্রে, না ফাদাইলের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই অতি দুর্বল বা অত্যন্ত দুর্বল যে হাদিস রয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। বাকি রয়ে গেল দুর্বল হাদিস। দুর্বল হাদিস সেটি আকীদার ক্ষেত্রে কোন অবস্থায় গ্রহণযোগ্য নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ, শাফি রাহমাতুল্লাহ, সমস্ত ইমামের ঐক্যমতে কোন অবস্থায় এটি গ্রহণযোগ্য নয়। বরং এই মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে বলে, মতপার্থক্য বা মতবিরোধ হয়েছে বলে আমার জানা নেই যে আকীদার ক্ষেত্রে কোন অবস্থায় গ্রহণযোগ্য নয়। যেহেতু আকীদা হচ্ছে মূলত মূলনীতি শরীয়তের, এবং এটার উপর ভিত্তি করেই মূলত শরীয়তের মৌলিক দৃষ্টিভঙ্গি বা শরীয়তের মৌলিক যেই বিশ্বাসগুলো রয়েছে সেগুলো রচিত হয়েছে, মূলত শরীয়তের উপর প্রতিষ্ঠিত। তাই এক্ষেত্রে কোনো ধরনের মানে দুর্বল হাদিস কোন অবস্থায় গ্রহণযোগ্য নয়, দুর্বল হাদিস গ্রহণ করার কোনো সুযোগ নেই। বাকি রয়েছে আমলের ক্ষেত্রে। আমল সাব্যস্ত হওয়ার জন্য কোনো আলেম একথা বলেননি যে দুর্বল হাদিস আমল সাব্যস্ত হওয়ার জন্য দলিল হতে পারে, কোনো যুগে কেউ বলেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ শুধুমাত্র কিয়াস, মানে কিয়াস হচ্ছে আন্দাজ ও অনুমান, যেটা ইজতিহাদের মানে মূল ভিত্তি, যেখানে মানে আপনি কোন একটা বিষয়কে মানে আন্দাজ করে শরীয়তের একটা মূল নীতির উপর আপনি আরেকটি মানে বিষয়কে প্রতিষ্ঠিত করতে পারেন, এটাকে বলা হয় কিয়াস। যেমন মানে শরীয়তে একটা মানে বিধান দেয়া আছে, এই বিধানটা হচ্ছে আসল মূলনীতি। আরেকটা কাজ, এটি শরীয়তে এই বিষয় সম্পর্কে কোনো বক্তব্য আসেনি স্পষ্ট, এটা হলো ফারা, এটা হলো মূলত, এটাকে শরীয়তে পরিভাষা বলা থাকে ফারা, শাখা, মানে যেটা পরবর্তীতে এসেছে। ওই পরবর্তীতে যে বিষয়টি, যে কাজটি আমাদের সামনে মুখোমুখি হয়েছে, ওই আগের যে মূলনীতিটা, মূল কাজটা আছে, সেই কাজের উপর যদি কেউ আন্দাজ করেন, মানে এই আন্দাজটাকে কিয়াস বলা হয় থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিয়াসের বিপরীতে দুর্বল হাদিসকে
যদি এই দুর্বল হাদিসটি অতি দুর্বল না হয়ে থাকে এবং এই হাদিসটি দুর্বলতা শরীয়তের কোনো মূলনীতির পরিপন্থী না হয়ে থাকে বা শরীয়তের কোনো টেক্সট সেই হাদিসের বিপরীতে না হয়ে থাকে, তখন ইমাম আহমদ রহমতুল্লাহ বলেছেন যে মানে ওই দুর্বল হাদিসটুকু সেই ক্ষেত্রে কিন্তু তিনি কিয়াসকে দলিল হিসেবে গ্রহণ করতেন না। এই জন্য তিনি মানে কিয়াসের বিপরীতে ওই দুর্বল হাদিসকে একটি ন্যারো পয়েন্টে, খুবই ন্যারো পয়েন্টে তিনি বলেছেন সেটাকে দলিল হিসেবে গ্রহণ করা যেতে পারে। তাও তার একটি বক্তব্য, এটি শুধুমাত্র তার একটি বক্তব্য। কিন্তু প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আমল সাব্যস্ত হওয়ার জন্য দুর্বল হাদিসও দলিল নয়। তৃতীয় যে পয়েন্টটি বাকি রইল সেটা হলো ফাদাইল ক্ষেত্রে। ফাদাইল হচ্ছে আমল সাব্যস্ত হয়েছে, খুব সূক্ষ্ম বিষয়। আমল সাব্যস্ত হয়ে গেছে আমলের ফজিলতের বিষয়। মানে এই আমলের ফজিলত হচ্ছে এই, যেমন আমি একটু উদাহরণ দিলে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যারা সাব্যস্ত হয়েছে, ফজরের সালাত আদায় করার পর কোনো ব্যক্তি যদি তার যেখানে সালাত আদায় করেছেন সেখানে তিনি বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করেন, যে সমস্ত জিকিরগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে সেই জিকিরগুলো করেন। জিকির করার পর তিনি যদি সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত সুন্নাত নামাজ সালাতুল ইশরাক পড়েন, তাহলে তিনি একটি পরিপূর্ণ উমরা আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবেন। এই আমলটুকু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে। 2 রাকাত সালাতুল ইশরাক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে। কিন্তু সালাতুল ইশরাকের ফজিলত হচ্ছে কোনটি? ফজিলত হচ্ছে ওই যে পরিপূর্ণ উমরার যে ফজিলত রয়েছে এই ফজিলতটুকু, উমরার যে সওয়াব রয়েছে এটা হচ্ছে ফজিলত। হ্যাঁ, যদি আমল সালাতুল ইশরাক সাব্যস্ত হয়ে যায় তাহলে এর ফজিলতের ক্ষেত্রে মানে ওলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে যে দুর্বল হাদিসটি গ্রহণ করা যাবে কিনা, কিন্তু আমলটি সাব্যস্ত হতে হবে। তাহলে ফজিলতের ব্যাপারে ওলামায়ে কেরাম ইখতিলাফ রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, ফজিলতের ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য তিনি যদি মনে করেন যে হ্যাঁ এটি ফজিলতের বিষয়, তিনি এটাকে ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই কাজটি বা এই ফজিলতটি বা এই বক্তব্যটি তিনি সম্পর্কিত করবেন না, যেহেতু সম্পর্কিত করাটা এটি সন্দেহজনক, যেহেতু দুর্বল হাদিস এটি সন্দেহজনক। কিন্তু জুমহুর উলামায়ে কেরাম হাফিজ রাকি রহমাতুল্লাহ আলাইহি সহ উল্লেখ করেছেন, ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ রাকি রাহমাতুল্লাহ আলাইহি, আরো অন্যান্য যে সমস্ত আহলে হাদিস রয়েছেন তারা সবাই উল্লেখ করেছেন যে জুমহুর উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে না, ফজিলতের ক্ষেত্রেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্ক করার বিষয়টি মানে বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে এই দুর্বল হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা যাবে না, দুর্বল হাদিসকে সম্পর্কিত করা যাবে না। এটাই হচ্ছে মূলত দুর্বল হাদিস গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে ওলামায়ে কেরামের মূল বক্তব্য। এবার আসুন যেটি সেটি হচ্ছে এই যে দুর্বল হাদিস আদৌ কি সেটা হাদিস কিনা। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো বাদ দিয়ে দুর্বল হাদিসগুলো, তাহলে আমরা দেখতে পাবো যে দুর্বল কেন হয়েছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুর্বল ছিলেন না। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে সাইফুল্লাহ ভাই আপনি দুর্বল হাদিস বলতেছেন, মানে যেহেতু এই বিষয় সম্পর্কে তার কাছে আসলে কোনো জ্ঞান নেই এবং এই যে গভীর একটা স্টাডি শরীয়তের, এই স্টাডি সম্পর্কে তথ্য নেই না থাকার কারণে তিনি বলেন যে রাসূল তো দুর্বল ছিলেন না, তো হাদিস দুর্বল হলো কিভাবে, যেহেতু তিনি ইতিহাসের বিষয়টি জানেন না। এই জন্য এই কথা বলছি যে হাদিস আসলে দুর্বল হলো কিভাবে। দুর্বল হাদিস মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য প্রমাণিত হওয়ার কারণে দুর্বল হয়েছে ব্যাপারটি এমন নয়, বরং হাদিসের যে পরম্পরা রয়েছে, যে সিলসিলাতুল আসানিদ রয়েছে, সনদের যেই পরম্পরা সূত্র রয়েছে, এই সূত্রের মধ্যে এমন বর্ণনাকারী রয়েছে যে বর্ণনাকারী মূলত মানে সন্দেহজনক, যে বর্ণনাকারী বর্ণনা গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে ওলামায়ে কেরামের কাছে সন্দেহ রয়ে গিয়েছে, ফলে এই হাদিসটি দুর্বল হয়েছে। আপনি এবার বলুন যে এমন ব্যক্তি যার বর্ণনার ব্যাপারে সন্দেহ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার এই বর্ণনা আসলে সত্যিকার বিশুদ্ধভাবে আসার ব্যাপারে আশঙ্কা আছে, সন্দেহ আছে। এখন এই সন্দেহ থাকা সত্ত্বেও এই বক্তব্যটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আদৌ কি সম্পর্কিত করা, এটি কোনো ব্যক্তির জন্য, কোনো ঈমানদার ব্যক্তির জন্য বৈধ হবে কিনা? উচিত না। বরং তিনি বলবেন এটি দুর্বল হাদিস হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মর্মে তিনি তাকিদ দিয়ে কথা বলার সুযোগ নেই যে হ্যাঁ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু এখানে সন্দেহ রয়েছে। একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে আপনি যায়েব হাদিস নিয়ে মোটামুটি দীর্ঘ একটি বক্তব্য রাখলেন। জি, আপনার বক্তব্য শুনতে শুনতে আমার মধ্যে অন্য একটি প্রশ্ন জেগেছে, সেটি হলো এরকম: বর্তমান সময়ে মুসলিম উম্মার যে দৃশ্য, যে অবস্থা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সম্পর্ক সূত্রে,
সেখানে তো এই প্রশ্নটি প্রথম জাগে, আমরা কি ফরজ ওয়াজিব ঠিক মতো করছি? জি এখন আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বহু হাদিস আছে, গুরুত্বপূর্ণ হাদিস, সেটা কি আমরা সব চর্চা করে ফেলেছি? জি তারপর আমরা জয়ীফ হাদিস নিয়ে এত বিতর্কে কেন যাচ্ছি? বিতর্কে যাচ্ছি কেন? সেটা মানে ওই একজন প্রশ্নটি শ্রোতা আমরা হিসেবে আমার মধ্যে প্রশ্ন জেগেছে। এখানেই আমি আসতেছিলাম, মানে এই পয়েন্টে এটি মানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মানে এর আগে একটু কথা বলেই আমি এই পয়েন্টে আসবো। আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো হাদিস যে দুর্বল হয়েছে শুধু মানে যেহেতু হাদিসের বর্ণনার মধ্যেই বড় ধরনের সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, তাই দুর্বল হয়েছে। সুতরাং এই সন্দেহ থাকা সত্ত্বে কোনো হাদিসকে দুর্বল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করাটাই মূলত সত্যিকার অর্থে এটা উচিত নয়। কারণ এই আশঙ্কার রয়ে গিয়েছে যে এটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নাও হতে পারে। তো এই ক্ষেত্রে সহিহ হাদিস মানে আমরা যেহেতু পাবো, তো আমরা সহিহ হাদিসে আমল করতে পারি। এই পয়েন্টটা এখন আসতেছে, সেটা হলো এই যে কেন আমরা দুর্বল হাদিসের দ্বারস্থ হব, বা তালাশ করে করে হাদিসের কোন গ্রন্থের মধ্যে কোন দুর্বল হাদিস আছে আমল করার জন্য, সেই দুর্বল হাদিস তালাশ করে বের করবো কেন? মানে আমাদের কাছে সহিহ হাদিসের অভাব হয়ে গিয়েছে, বা সমস্ত সহিহ হাদিসের আমল আমি করে ফেলেছি, মানে সহিহ হাদিস এই ক্ষেত্রে নেই, এমন কথা আছে কিনা? না, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে যে আমলটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হয়েছে, সেই আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এবং আমলের ধারে কাছেও নেই। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে এমন সহিহ হাদিস রয়েছে যে সহিহ হাদিসের আমল আমরা এখনো শেষ করিনি। মানে সহিহ হাদিস এর আমল যদি শেষ হয়ে যায়, যে আমাদের আলহামদুলিল্লাহ আমরা আমল করতে করতে এমন পর্যায়ে উত্তীর্ণ হয়ে গিয়েছি যে সহিহ হাদিসের সমস্ত আমল আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন হাদিস পাচ্ছি না, এখন দঈফ হাদিস তালাশ করে আমাদেরকে বের করতে হবে আমল করার জন্য। না বন্ধুগণ, এখানেই বিভ্রান্তি। যারা দঈফ হাদিস দিয়ে মূলত মানে আমল করার জন্য চেষ্টা করতেছেন এবং ফাজাইল আমলের ক্ষেত্রে দঈফ হাদিস গ্রহণযোগ্য হবে এ ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা আসলে এখানে বিরাট বিভ্রাটের মধ্যে রয়েছেন। সহিহ হাদিসের জ্ঞান না থাকার কারণে মূলত তারা দঈফ হাদিসগুলো তালাশ করে করে বের করে দঈফ হাদিস আমল করার জন্য চেষ্টা করছেন, এবং প্রবৃত্তি মূলত এই দঈফ হাদিসের দিকে মাইল হয়, মানে ধাবিত হয়। এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, হকুল ইবাদ। জি, মানব কল্যাণের, মানব অধিকারের কাজগুলো কি ইবাদত নয়? তো এক্ষেত্রে তো সারা জীবন করলেও শেষ হবে না। মানব কল্যাণের, জি, মানুষের অধিকার প্রদানের যে কাজগুলো, তো এই কাজ তো বোধহয় আমরা সারা জীবন শেষ করতে পারবো না। এই কাজ তো স্পষ্টভাবে আমরা করতে পারি না, মানে যেগুলো তো মানে ওগুলো তো অনেকটা হকুল ইবাদত যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে বেশিরভাগই ফরজের সাথে সম্পৃক্ত বিষয়। এখানে মূলত ফাজাইলের কথাগুলো বলতেছে শুধু নফল অথবা সুন্নাত এর বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয় একেবারেই কম, খুবই সামান্য বিষয়, যেগুলো কোনো আল্লাহর বান্দা যদি তার গোটা জীবনেও আমল না করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, জাহান্নামে যাবে না, জান্নাত থেকে মাহরুম হবে না। এমন আমলের বিষয়ে মূলত ইখতিলাফ বাজিয়ে আমাদের সমাজের মধ্যে লোকেরা শেষ পর্যন্ত মনে করেন যে দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, সেটা চালিয়ে দিতে চান। আমরা শেষে কথা বলতে পারি, আমরা সেই হাদিসের অনুসরণ করি, সেগুলো পালনের চেষ্টা করি, তাহলে আমাদের দুর্বল হাদিসে যাওয়ার দরকার হবে না, প্রয়োজন হবে না। ভাই মাহিন রিপন, আপনি তো ছোট ছোট প্রশ্ন করে দীর্ঘ আলোচনার সূত্রপাত করে দিলেন। আপনি আরো লিখেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর পিতা মালিক বিন সিনান এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু দুটি পৃথক ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করেছেন মর্মে বহুল প্রচলিত একটি গ্রন্থে দুটি ঘটনা উল্লেখ আছে। ঘটনাদের কোনো ভিত্তি আছে কি? আর উল্লেখ্য, উক্ত ঘটনা জানার পর নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার রক্তের সাথে আমার রক্ত মিলিত হয়েছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কথাটা কি সত্য? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপান হালাল ছিল? ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করার বিষয়টি মূলত এই সাহাবী মানে শরীয়তের বিধান হিসেবে করেন নাই, তিনি আবেগের কারণে করে ফেলেছেন, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে করেন নাই। যদি জানিয়ে করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। ওই হাদিসের মধ্যে বক্তব্য স্পষ্ট আছে যে তিনি আবেগের বশবর্তী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করে ফেলেছেন। এবং আপনি যে বলেছেন যে হাদিসটা সহিহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তিনি তাকে মানে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাও সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বিষয় যখন প্রমাণিত হবে সুস্পষ্টভাবে, মানে এর মাধ্যমে তাবাররুক করা, বরকত হাসিল করা জায়েজ,
সমস্ত ওলামায়ে ঐক্যমত সাব্যস্ত হয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে উল্লেখ করেছেন, এবং এটি ইজমা'এর মাসআলা, সমস্ত ওলামায়ে ঐক্যমত সাব্যস্ত। কিন্তু মানে সেটি সাব্যস্ত হতে হবে, প্রমাণিত হতে হবে, মানে আন্দাজ অনুমানের উপর হলে চলবে না। যেহেতু এই সাহাবী তার আবেগের বশবর্তী হয়ে এই কাজটি করে ফেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি সম্পাদিত হয়ে যাওয়ার পরে আর তাকে মানে কিছু বলার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি অনুমতি চাইতেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি আপনি দিতেন তো না। পান করার জন্য রক্ত পান করেন, হালাল হিসেবে, হ্যাঁ, রক্ত পান করেন নাই, জি, মানে রক্ত হিসেবে পান করার জন্য রক্ত পান করেন, এটা আবেগের বশবর্তী হয়ে করেছেন। এমনকি তিনি হয়তো জানতেনও না যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রক্ত পান করার বিষয়টি ইসলামী শরীয়তের বিধান কি এই সম্পর্কে তার হয়তো জানাও ছিল না। আবেগ বশবর্তী হয়ে তিনি এটি পান করে ফেলেছেন, এবং এটা থেকে দুনিয়ার কোনো মুজতাহিদ, কোনো আলেম অথবা কোনো ফকিহ এই বিধান উদ্ঘাটন করেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করা হালাল ছিল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মানে এটি পবিত্র, মানে এর পান করাও হালাল ছিল, এই ধরনের কোনো বিধান কেউ অকস্মাৎ ঘটে যাওয়া একটি বিষয়। এটি আবেগের সাথে সম্পৃক্ত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর এই আবেগটুকুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই, মানে যেহেতু তিনি আবেগ আপ্লুত ছিলেন এবং তার অন্তর ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ। এটি তথাকথিত যারা আজকে ভালোবাসার দাবি করছে তারা কেউ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যিনি নিজের রক্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে রক্ষা করার জন্য যুদ্ধ উপনীত হয়েছেন। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। তথাকথিত যেই ভালোবাসার দাবি করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহর একটি হাদিসের অনুসরণ করে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি করে, এই ধরনের কেউ না। যিনি রক্ত দিতে গিয়েছেন, অলরেডি নিজের জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য যিনি যুদ্ধে উপনীত হয়েছেন তিনি, এবং তার এই আবেগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়িত করেছেন, ফলে এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এখানে কোনো ধরনের ইখতিলাফ নেই, একথা বলার সুযোগ নেই যে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটি সহিহ হাদিস। এই রক্তপানের ঘটনাটা কোথায় কিভাবে ঘটলো? এটি উহুদের যুদ্ধে ঘটনা ঘটেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং সাহাবী আবেগতাড়িত হয়ে এই কাজটি আহত হয়ে যখন রক্ত ঝরছিল তখন সে রক্ত মাটিতে পড়তে দেন। জি ভাই মাহিন রিপন, আপনি সবশেষে লিখেছেন, বর্তমানে দেখা যাচ্ছে কবরস্থ করার পর পুনরায় তদন্তের জন্য লাশ উত্তোলন করা হচ্ছে, ইসলামী শরীয়ত মোতাবেক কাজটি কি বৈধ? কবরস্থ করার জন্য লাশ উত্তোলন করার বিষয়টি ইসলামী শরীয়তে অবৈধ নয়, কিন্তু সেখানে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে তদন্তের জন্য কতটুকু প্রয়োজন আছে, মানে তদন্তের যদি হ্যাঁ একেবারেই বাধ্যতামূলক বিষয় হয় তাহলে লাশ উত্তোলন করা যেতে পারে, আর যদি না তদন্তের ক্ষেত্রে মানে এটি না হলেও, লাশ উত্তোলন না করলেও তদন্তের কাজটি সম্পন্ন করা সম্ভব। কারণ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেক মানে এমন যন্ত্রপাতি, এমন মানে মেশিনারিজ আবিষ্কার হয়েছে, এমন কিছু আছে যেগুলো মানে মানে লাশ উত্তোলন করার প্রয়োজন হয় না। বিষয়টাকে উৎসাহ দেওয়া হয়নি, খুব প্রয়োজন হলে করলে লাশ উত্তোলন করা প্রয়োজন হয় না। যদি এমনটা হয়ে থাকে যে লাশ উত্তোলন করার প্রয়োজন নেই, তাহলে লাশ উত্তোলন না করাটাই হচ্ছে উত্তম। আর যদি বাধ্যতামূলক বিষয় হয় যে না লাশ উত্তোলন না করলে এই তদন্ত কাজ সম্পন্ন হবে না, তদন্ত কাজ করার জন্য লাশ উত্তোলন করতে হবে, তাহলে কবরস্থ ব্যক্তির লাশ উত্তোলন করাটা জায়েজ, যেহেতু এটি মাসআলাতু দুরুরা, এটা একটি মানে দুরুরতের মাসআলা, অবশ্যই মানে এই কাজটি করতে হবে। আর তদন্ত না হলে যে ক্রিমিনালরা আছে তাহলে ক্রিমিনালরা ছাড় পেয়ে যাবে, এবং এই ক্ষেত্রে মূলত তার এই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সরাসরি বিচার হওয়ার যে বিষয়টি সেটি বিচার হবে না। যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি করা জায়েজ রয়েছে। তো আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এভাবে চিঠি পাঠাবেন, ইমেল পাঠাবেন, তাহলে আমরা জীবনের যে বিচিত্র সম্পর্ক সূত্রে যেসব সমস্যা এসে যায়, প্রশ্ন এসে যায়, তার সমাধান জানতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান